আসসালামু আলাইকুম। কুকিং উইথ পারভিনে সকলকে স্বাগত জানাই। আজ আপনাদের সাথে খুব সহজ পদ্ধতিতে ব্রেড পিৎজা রেসিপি শেয়ার করব, যেটা আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনে বা সন্ধ্যে স্ন্যাক্স টাইমে এটা বানিয়ে খেতে পারেন। খেতে এতটা মজার হয়, সবাই খুবই পছন্দ করবে। তো চলুন বন্ধুরা, বেশি দেরি না করে আজকের রেসিপি দেখে নেওয়া যাক। ব্রেড পিৎজা বানানোর জন্য প্রথমে আমি এখানে ব্রেড নিয়ে নিয়েছি। আমি এখানে স্লাইস ব্রেড নিয়ে নিয়েছি। এবার এই ব্রেডের গায়ে খুব ভালোভাবে বাটার লাগিয়ে নিতে হবে। আমি খুব ভালোভাবে চারপাশে বাটারটা লাগিয়ে নিচ্ছি। এইভাবে আমি সবকটা ব্রেডের গায়ে খুব ভালোভাবে বাটার লাগিয়ে নিয়েছি। এবার এর উপরে দিয়ে দিচ্ছি স্লাইস চিজ। সবকটার উপরে একটি একটি করে স্লাইস চিজ দিয়ে দিচ্ছি। এই স্লাইস চিজটা বের করার সময় ভেঙে গেছে, তাই স্লাইস চিজের টুকরোগুলো খুব ভালোভাবে সাজিয়ে দিয়ে দিচ্ছি। এখানে আমি কিছু সবজি কুচি করে নিয়েছি। আমি এখানে 3 রকম কালারের ক্যাপসিকামকে খুব ভালো করে কুচি করে নিয়েছি, আর নিয়েছি বেবিকর্ন। এছাড়াও আপনারা অন্য কোনো সবজি অ্যাড করতে পারেন, যেমন টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এসবও দিয়ে আপনারা এটি বানিয়ে নিতে পারবেন। তো আমি এই সমস্ত সবজিগুলোকে অল্প অল্প করে ব্রেডের ওপর দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে একটু অল্প পরিমাণ অরিগ্যানো ছড়িয়ে দিচ্ছি। অরিগ্যানোটা দিলে পিৎজার টেস্টটা সবথেকে বেশি ভালো আসে, অবশ্যই এটা দেওয়ার চেষ্টা করবেন। এবার এর মধ্যে একটু মজরেলা চিজ গ্রেট করে দিচ্ছি। মজরেলা চিজটা দিলেও পিৎজা খেতে ভালো লাগে। এটা থাকলে দেবেন, না হলে দিতে হবে না। আগে থেকে যেহেতু স্লাইস চিজ দিয়েছি, সেটাতেও এই পিৎজা খেতে খুবই ভালো লাগবে। এই রেসিপিটি আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনে বানিয়ে দিতে পারেন, খুবই ঝটপট তৈরি হয়ে যায়। আর এরকম রেসিপি পেলে বাচ্চারা খুবই খুশি হবে। তাছাড়াও বিকেলে স্ন্যাক্স টাইমে এরকম রেসিপি বানিয়ে বাড়ির সকলের সাথে খুবই এনজয় করতে পারেন। তো এখানে আমি খুব ভালো করে চিজটাকে গ্রেট করে দিয়ে দিচ্ছি। এবার উপর থেকে অল্প পরিমাণ চিলি ফ্লেক্স ছড়িয়ে দিচ্ছি। আপনারা যদি এই রেসিপিটি বাচ্চাদের জন্য তৈরি করেন, তাহলে চিলি ফ্লেক্সটা দেওয়ার দরকার নেই। যেহেতু এই ব্রেড পিৎজা আমি ফ্রাইং প্যানে করব, তাই ফ্রাইং প্যানে অল্প পরিমাণ বাটার ব্রাশ করে নিচ্ছি। আপনারা বাটারের জায়গায় রিফাইন্ড অয়েলও ব্রাশ করে নিতে পারেন। এবার একটি একটি করে ব্রেড আমি ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই এই রেসিপিটি বানাবেন। হাই ফ্লেমে দিলে ব্রেডটা তলাটা পুড়ে গিয়ে খেতে মোটেও ভালো লাগবে না, তাই একদম লো ফ্লেমেই এই রেসিপিটি বানানোর চেষ্টা করবেন। এখানে আমার সবকটি ব্রেড ফ্রাইং প্যানের মধ্যে দেয়া হয়ে গেছে। এবার এটাকে ঢাকনা বন্ধ করে একদম লো ফ্লেমে 5 মিনিট কুকড হতে দেব, তাহলেই এই রেসিপিটি রেডি হয়ে যাবে। এখন 5 মিনিট লো ফ্লেমে এই ব্রেড পিৎজাটাকে আমি কুকড করে নিয়েছি। এখন ব্রেড পিৎজাটা আমার রেডি হয়ে গেছে। দেখুন, খুব ভালোভাবে চিজগুলো মেল্ট হয়ে গেছে, দেখতেও কত অসাধারণ লাগছে। হাতে যখন খুবই অল্প সময় থাকবে, তখন এই রেসিপিটি একবার ট্রাই করতে পারেন। বাচ্চারা এরকম রেসিপি টিফিনে পেলে খুবই খুশি হবে, বা স্ন্যাক্স টাইমেও এই রেসিপিটি খুবই মজার একটা রেসিপি। তো চলুন বন্ধুরা, আপনাদেরকে এই ব্রেড পিৎজাটা ভেঙে দেখাই। দেখুন কতটা চিজি, দেখতে যতটা লোভনীয়, খেতে অসাধারণ লাগে। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, আর চ্যানেলে নতুন নতুন রেসিপির ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এখানেই শেষ করলাম, আবার হাজির হব নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।